আপনি একজন স্টুডেন্ট। এই কথা যদি আমরা আগে জানতাম তাহলে আপনার কাজটাই আমরা করতাম না। জি, যাত্রাবাড়ি থানায় চুরি হয়ে যাওয়া ফোন আনতে গিয়ে এই কথাই আমাকে শুনতে হলো। গতকালকে আ আমার কাছে একটা ফোন আসে। তো আমাকে বলা হলো যে, "আপনি থানায় আসেন।" কারণ গত ৩১ ডিসেম্বর আমার একটা ফোন চুরি হয়ে যায়। আর সেটা আমি জিডি করি। তো উনি বলল যে, "আপনি থানায় আসেন।" আমি বলি, "কেন? আপনি ফোনে বলেন।" তো উনি বলল, "আপনার ফোন আমরা ট্র্যাকিং এ ফেলছি। আ এখন আমরা কি আপনার ফোনটা পাওয়ার ব্যবস্থা করব?" তো আমি বলছি, "হ্যাঁ, ফোনটা তো আমার লাগে। আপনি কেন? আমি জিডি করছি। আপনি কেন ফোন পাওয়ার ব্যবস্থা করবেন না?" তো উনি আ ফোনটা আজকে আবার আমাকে কল দিছে। কল দিয়ে বলল যে, "আপনি আসেন।" তো আমি গেলাম। তো যাওয়ার পরে উনারা সবকিছু চেক করলো। সবকিছু ঠিক আছে। এরপর আ উনারা আমাকে বুঝ দিল যে ৳২৩০০ নাকি উনাদের খরচ হইছে। তো ৳২৩০০ খরচ হইছে, এখন আপনি যা পারেন। আ বুঝতেই তো পারলেন। তো আমি বললাম, "এত টাকা তো খরচ হওয়ার কথা না।" তো উনি এক প্রকার আমার সাথে গরম হয়ে গেছে যে, "যান আপনার ফোন আপনাকে ফ্রিতে দিয়ে দিলাম। আপনি নিয়ে যান।" তো আমি বললাম, "আপনি রেগে যাচ্ছেন কেন? আপনি কথা বলেন।" তো আমি বললাম, "দেখেন, আমি আপনাকে খুশি হই। আমার কাছে আমি স্টুডেন্ট মানুষ। আমার পকেটে ৳১,০০০ আছে। ৳২০০ আ ভাড়া যাবত আমার কাছে আছে। আমি এখান থেকে বাসায় যেতে হবে। আরো রাত্রে আমি কিছু খাবো। তো আরো ৳২০০ আমার কাছে আছে। আমি চাইলে আপনাকে ৳১,২০০ দিতে পারি। হ্যাঁ, যেহেতু আপনি আমার ফোনটা পাওয়ার ব্যবস্থা করছেন, আমি খুশি হয়ে আপনাকে দিলাম।" তো উনি বলল যে, আপনারা স্টুডেন্টরা এমনই করেন। আ আপনি স্টুডেন্ট এটা যদি আমি আগে জানতাম তাহলে আপনার কাজটাই করতাম না।" উনি এভাবেই ব্যবহার করল যে পরবর্তীতে আমরা কোন কাজ করার আগে আমরা আগে পেশা জিজ্ঞেস করব যে যদি স্টুডেন্ট হয় তাহলে তাদের কাজই আমরা করব না।